लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कौन है बे? मैं बाबा टिल्लू। কিছু মানুষ এমন সব জায়গায় ব্যস্ত থাকে যাদের ভাগ্য কখনোই শান্ত দেয় না। এমনই কিছু মজাদার হাস্যকর বেকুবে দেখবেন আজকের ভিডিওতে, তো চলুন। এই দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান পায় মহিলারা। কিন্তু এই একই কাজ যখন কোনো পুরুষ মানুষ করতে যায় তখন দেখুন কি ঘটে। তবে আপনি ট্রেনে বাসে যেখানে যান না কেন, ছেলেদের সাথে কিছু হলে তো সাতক্ষণ মাপ। এই ভাইজানকেই দেখুন। जनता माफ नहीं करेगी। কিন্তু এটা যদি কোনো মেয়ের সাথে ঘটতো তবে ভাবুন ছেলেটির হাল কি হতো। বৌদি লাইভে এসে তার দর্শকদের গান শোনাচ্ছিলেন, আর সেই সময় দাদা কিছু একটা খুঁজে পাচ্ছিল না। তারপর দেখুন কি হয়। তোমার এই ঝাপসা সন্ধ্যেবেলা যদি উড়ে যেতে চাই তুমি আমাকে আমার মতো থাকতে দাও। হামলা যখন আচমকায় ঘটে যায়, দাদা গালে হাত দিয়ে রঙিন স্বপ্নে বিভোর ছিল। সেই সময় হঠাৎ করে জিম ট্রেনারের এন্ট্রি হয়। আর এমন সব লোকেদের জিমে প্রবেশ করতে না দেওয়াটাই ঠিক। আপনার কি মত বলবেন কমেন্টে। যেই কাজ ডাক্তারে এতদিন করতে পারেনি সেই কাজ ষাটটি এসে মুহূর্তের মধ্যে করে দেখিয়ে দিল। मैं बाबा टिल्लू, टिल्लू नाम मेरा बाबा टिल्लू। ভাইরাল রানু মণ্ডলকে তো সকলেই জানেন, তবে এবার এই দ্বিতীয় রানু মণ্ডলের কীর্তি দেখুন। সে দোলায় উঠেছে দুলবে বলে, কিন্তু ওপাশের ছেলেগুলো তার মেজাজে 12টা বাজিয়ে দিয়েছিল। তাই কেমন মুড নিয়েছে দেখুন। তবে ছেলেগুলোকে হাতের নাগালে পেলে আজ গেম ওভার হয়েই যেত। আজকাল মার্কেটিং লেভেল যে কিভাবে ডে বাই ডে গ্রো করছে তা সাধারণ মানুষের চিন্তার বাইরে। দেখুন তাহলে। हे भगवान तेरी लीला अपरंपार है। ওপরে দেখে তো মনে হচ্ছে মানি ব্যাগ, কিন্তু ভেতরে যে পুরোই চিচিং ফাঁক তা জানার উপায় নেই। ভাইয়ের বানানো কেক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দিদির। সে ভিডিও বানিয়ে মানুষকে বলেছে এই কেক যতই উল্টো করে ধরুক না কেন কোনো মতেই ছেড়ে নিচে পড়বে না। এবার বাকিটা আপনারাই দেখুন। দিদি বলতে পারবো এই কেক করবে না। আচ্ছা করবে না, করবে না। আমি ঝাঁটাবো না, কিছুই করবো না। আমি কাউকে কপিও করবো না, কিছুই করবো না, কিন্তু আমার কেক করবে না। এটা আমার ভাইয়ের কেক। বললো না ভাইয়া করবে না। দেখেন আমি কোনো কিছুই করতেছি না। তবে আর যাই হোক, দিদির বুদ্ধি কিন্তু তারিফ করার মতোই। কি অবস্থা দেখুন, রিলস বানাবে বলে সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে তার 12টা বাজিয়েছে মামুনিরা। তাই দাদিমা লাঠি হাতে বেরিয়ে এসেছে এই অত্যাচারকে সামাল দিতে। তো দেখলেন, সর্ষে লাগিয়েও শান্তি নেই। বেচারা মালিকের দিন কাটছে আতঙ্কের মধ্যে দিয়েই। কখন কি ঘটে যায় সেই চিন্তায়। একজনকে সাহায্য করতে গিয়ে আরেকজন যখন নিজেই বাঁশ খেয়ে বসে।
এবার মিলন এই ভাইজানদের সাথে, মনে হচ্ছে বাইকটা তাদের কাছে একদম নতুন কিছু। পাপার পরিদের কাছে যে সব কিছুই মাথা নত করে তাই হাতিকে দেখলেই বোঝা যায়। পিছনের দুজনকে তাড়িয়ে দিলেও দিদিকে দেখে সে নিজেই পিছিয়ে গেল। साइड में हटिए, मैडम को आने दीजिए। आइए मैडम, आइए, चलिए, टेक इट इजी, टेक इट इजी, साइलेंस। ये क्या हो गया? আজকাল কোচি থেকে বুড়ো সবাই চায় নেট দুনিয়ায় ভাইরাল হতে। म्यूजिक लगा। তবে ভাই সাহেবের আদব কায়দা থেকে মনে হচ্ছে এ নিশ্চয় জেনারেটর মিস্ত্রি হবে। কে ঠিক তো?